বৃন্দাবনে নন্দ মহারাজের পুত্র যিনি শ্রীমতী রাধারানী সহ একত্রে লীলা বিলাস, সেই কৃষ্ণই আমার ভগবান। বলছে কি, আরাধ্য ভগবান ব্রজেন্দ্র নন্দন তদ্ধাম বৃন্দাবন। এই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ উনি বৃন্দাবনে থাকেন। পূর্বাতন আচার্যগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 5000 বছর পূর্বে আমরা বৃন্দাবনে শুনেছি কৃষ্ণ এসেছিলেন, তাই শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত হয়েছে। 5000 বছর আগের ব্যক্তিকে কি সেখানে গিয়ে দেখা যায়? কৃষ্ণ চলে গেছেন, কোথায় চলে গেছেন? তার সদম কোনটা? আরে ওটাই তো হলো বৃন্দাবন। তাহলে সে কোথায় গেলেন? কৃষ্ণ নাকি চলে গেছেন? আবার বলছে আরাধ্য ভগবান ব্রজেন্দ্র নন্দন তদ্ধাম বৃন্দাবন, ওটাই তো হলো বৃন্দাবন। তাহলে কৃষ্ণ কোথায় গেলেন? যখন শ্বশুর বাসুর দাঁড়ায়, ছায়াটা পড়ে, ছায়াটাকে, শরীরের ছায়াটাকে কে কাকে মনে করি? মানে ওটাকে ভাসুরের মতোই সম্মান করি, ওটাকে শ্বশুরের মতোই সম্মান করি, তাই কি? করি কিনা? মায়েরা বলুন করি তো? বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই ডাক যদি গোলক বৃন্দাবনে না পৌঁছায়, কৃষ্ণ কিন্তু আসবে। যদি সেই ছায়াটা ওই ব্যক্তির মতো সম্মানীয় হয়, তাহলে ভগবান গোলক বৃন্দাবনে চতুর্দশ ভুবনের উপরে যে রয়েছে, 14টা স্তরের উপরে, তার যে ছায়াটা ভৌম জগতে পৃথিবীতে পড়েছে, সেখানেই এই ওই গোলক বৃন্দাবনের ছায়াই হচ্ছে আমাদের ভৌম জগতের বৃন্দাবন। আর সেই বৃন্দাবনে কৃষ্ণ এসে শ্রীমতী সহ লীলা বিলাস। আর সেখানে গিয়ে আমি কি কৃষ্ণকে দেখতে পাবো না? কে কে বৃন্দাবন পরিক্রমায় গিয়েছেন, তীর্থ করে এসেছেন, এমন কেউ আছে? বৃন্দাবনে যারা গিয়েছেন তারা কি কৃষ্ণকে দেখতে পেয়েছেন? দেখতে পাইনি। তাই এই ভাগবতের কথা বা বৃন্দাবনকে চোখ দিয়ে দেখা যায় না, তাহলে কি দিয়ে দেখা যায়? কর্ণ দিয়ে। কৃষ্ণকে দেখতে হবে কান দিয়ে। কৃষ্ণের সাথে আমার একটা সম্পর্ক ভালো, কৃষ্ণের সাথে আমার একটা সম্পর্ক খুব ভালো। সেই সম্পর্কটা কি? ব্রহ্মা স্বয়ং ভগবানের মহিমা বর্ণনা করেছে। অঙ্গানি দষ্ট সকল ইন্দ্রিয় বৃত্তি মন্ত্রী বলছে, হে ভগবান, তোমার এক অঙ্গ দিয়ে আর এক অঙ্গের কাজ তুমি করতে পারবে। আমরা কিন্তু চোখ দিয়েই দেখি, মুখ দিয়ে দেখতে পারি না, পারি? চোখ বন্ধ করি, মুখ দিয়ে আপনাদের দেখবো? আমরা আমাদের যে ইন্দ্রিয় সেটা দিয়ে সেটার কাজ, কিন্তু ভগবানের তাই নয়। ব্রহ্মা বলছে অঙ্গানি দস্য সকল ইন্দ্রিয় বৃত্তি মন্ত্রী। হে ভগবান, আপনি আপনার এক ইন্দ্রিয় দিয়ে আর এক ইন্দ্রিয়ের কাজ করতে পারেন। উদাহরণ তাহলে কি? সেটা কিভাবে? অবিশ্বাস হতে পারে, এটা কি করে সম্ভব? ভগবানের পক্ষে কি সম্ভব? আপনাদের কি মনে হয় সম্ভব? তবে এবার দেখবো কিভাবে ভগবান এক ইন্দ্রিয় দিয়ে আর এক ইন্দ্রিয়ের কাজ করে। প্রত্যেকে লক্ষ্মী পূজার সময়, দুর্গা পূজার সময় বড় থালায় করে নৈবেদ্য তৈরি করে মায়ের সামনে দিয়েছে, দিয়েছি না? মা খেয়েছে তো? বিশ্বাসটা খেয়েছে। এমন মনোভাবটা তো আমার কোনোদিন হবে না যে আমি ভগবানের জন্য বড় একটা থালা প্রতিদিন দেব, কারণ যে আমাকে বাঁচিয়ে রেখেছে,
যার জন্য আমি এই জড় জগতে এসেছি, যার কাছে আবার ফিরে যাব, যার সাথে আমার অনাদিকালের সম্বন্ধ, ভুলিলি কি সুখ পাইয়া। এমন কি সুখ পেয়েছি আমরা যাতে তাকে ভুলে গিয়েছি। তাই অঙ্গানি দস্য সকল ইন্দ্রিয় বৃত্তি মানকি। আমরা যখন ভোগ নিবেদন করি ভগবানকে, ভগবান হাতে নিয়ে খায়, দৃষ্টি নিক্ষেপ করার মাধ্যমে তার গ্রহণ করা হয়। সে যদি চোখে নাও দেখে, তার এই করুর পাশে রেখে ভোগ দিলে ওইখান থেকে ভোগ হবে, কারণ আর এক অঙ্গ আর এক অঙ্গের কাজ করে। তদ্রূপ আমাদের একটা অঙ্গ রয়েছে, কি চোখ দিয়ে সিধা বৃন্দাবন দর্শন হবে না, আমার দর্শন হবে কান দিয়ে। ভগবান যেমন এক ইন্দ্রিয় দিয়ে আর এক ইন্দ্রিয়ের কাজ করে, আমিও এক ইন্দ্রিয় দিয়ে আর এক ইন্দ্রিয়ের কাজ। আর কোন ইন্দ্রিয় আমার এমন কাজ করতে পারবে না। কোন ইন্দ্রিয়টা করবে? কর্মেন্দ্রিয়। ধামে যাব, শ্রবণ করব, শ্রবণ করে করে আমি ধামকে দর্শন করতে পারবো। যদি আমি শ্রবণ না করি, দেখে আসবো, কিছু অনুভব করতে পারবো, দেখে চলে আসবো। তাই বলছে আরাধ্য ভগবান ব্রজেন্দ্র নন্দন তদ্ধাম বৃন্দাবন। তাই আচার্যরা বলছেন, আমাদের বৈষ্ণব আচার্যরা, বৃন্দাবনে আমরা কৃষ্ণকে দর্শন করতে গেলে গিরি গোবর্ধন পর্বত রূপে কৃষ্ণ রয়েছে, আর অনাদিকাল থেকে সেখানে আছেন যে যাবেন, সে যদি কৃষ্ণকে চিনতে না পারে তাহলে কৃষ্ণ তাকে দর্শন দিবেন। আর যদি সে জানে যে স্বয়ং কৃষ্ণ আমাকে কৃপা করার জন্য এই বৃন্দাবনে পাথর রূপে প্রকটিত হয়ে আছেন, এই শিলাময়ী হয়ে আমাকে দর্শন দেওয়ার জন্য, আমাকে কৃপা করার জন্য অবস্থান করেছেন, তিনি ওই গিরিরাজের চরণে আত্মসমর্পিত হবেন। হে প্রভু, আমি তোমার কাছে ছুটে এসেছি। অনাদি কর্ম ফলে পরি ভরা নবা জলে তরি বারে না দেখি উপায়। আমি অনাদি কর্মের ফলে আমি তোমাকে ভুলেছিলাম, তাই আমি আমার কর্মচক্ষুর দ্বারা তোমাকে দর্শন করেছি, তোমাকে স্পর্শ করার সুযোগ হয়েছে, তুমি আমাকে কৃপা করে গ্রহণ করো। তাই কর্ণকুহল দিয়ে যদি আমি শ্রবণ না করি, তাহলে আমি এই কর্মচক্ষুর দ্বারা কৃষ্ণকে দর্শন করতে পারব। ভাগবতমে তাই বর্ণনা করেছেন, বৃন্দাবনে যিনি যাবেন, শ্রীমতী বলরাম এবং কৃষ্ণ তাকে দর্শন দিবেন। কি রূপে? ব্রজবাসী রূপে। এই মানুষ শরীর নিয়ে উনি আমাদেরকে দর্শন দিবেন। এখন আমাদের বুদ্ধির ভ্রম হতে পারে, ভগবান মানুষের শরীরকে পরিগ্রহ করবেন? ভগবান মানুষ হচ্ছে। ভগবানকে যেন আমরা কখনো মনুষ্য জ্ঞান না করি। আমরা মানুষরা ভগবানের মতো, কারণ এই পুতুলগুলোকে ভগবান তার মতো করে তৈরি করেছেন যেন তাকে ভালোবাসতে পারে। যদি তার মতো করে তৈরি না করে তাহলে তাকে ভালোবাসবো না। তাই তার যে স্বরূপ, তার রূপ অনুযায়ী আমাদেরকে তৈরি করেছেন। তার মানে ভগবানের স্বরূপে আমাদের তৈরি করেছেন, আমরা ভগবানের মতো দেখতে। ভগবান কখনো আমাদের মতো মানুষ হয়ে আসে, মানুষরা ভগবানের মতো শরীর প্রাপ্ত হয়েছে। জীবেও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। জীবকে উদ্ধার করার জন্য নন্দ সুত হরি কে? নন্দ মহারাজের পুত্র। সুত শব্দের অর্থ পুত্র। নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ। জীবের বিস্তার লাগি নন্দ সুত হরি, জীবকে উদ্ধার করার জন্য সেই নন্দ মহারাজের পুত্র ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। একজন সদ্গুরু হয়ে এ জগতে আসে। আবার উনি কি করেছেন?
নন্দ মহারাজের পুত্র হয়ে ওই জগতে আসেন। তাহলে দেখুন কৃষ্ণ দুই স্বরূপে আমাদের কাছে এসেছে। কয় স্বরূপে? দুই স্বরূপে। যদি সদ্গুরু গ্রহণ করতে পারি তাহলে সদ্গুরু রূপে, মনে রাখতে হবে সদ্গুরু আর নন্দ মহারাজের পুত্র রূপে, দুই রূপে আমাদেরকে কৃপা করার জন্য এই জগতে ভগবান এসেছেন। তথাপি আমরা বুঝতে পারি না। এখানে একটা এই যে প্রদীপটা, প্রদীপের এই মোমের নিচে অন্তত ছায়াটা কম পড়ে। যখন আমরা কেরোসিনের বাতি জ্বালিয়েছিলাম, ইলেকট্রিসিটি ছিল না, হেরিকেন জ্বালিয়েছিলাম, বাতি জ্বালিয়েছিলাম, নিচে অন্ধকার ছিল কি? ছায়া ছবিতে আমি একটা গান শুনেছিলাম, বাতির নিচে অন্ধকার। পবিত্র ভারত ভূমিতে আমাদের জন্ম হওয়া সত্ত্বেও তপস্যা করলেই সিদ্ধি লাভ করবো। সেই ভূমি, যেই ভূমিতে সত্যকাল থেকে, অনাদিকাল থেকে ভগবান আবির্ভূত হয়েছে, এই পবিত্র ভূমিতে আমার জন্ম হওয়া সত্ত্বেও আমি অজ্ঞানতায় পরিপূর্ণ, ভগবানকে বুঝতে পারি না। ভগবানের আরাধনায় আমার মন যে একবারও আকৃষ্ট হয়, এতই দুর্দৈব আমার চিত্ত এতটাই। তাই অনেকে গানের সুরে বলে, ও নামে পাষাণ গলে আমার মন পাষাণ গলে না। কখন জীবের এই মন পাষাণ হয়? যখন জীব নেশাগ্রস্ত হয় আর জীব হত্যা করে। যখন তার হৃদয়ে দয়া থাকে না, তখন হৃদয়টা শক্ত হয়ে যায়, আর যখন নেশা করে তখন বুদ্ধিদ্ধ হয়ে যায়। এই দুইটা অপরাধ করার ফলে আর এই চিত্তটা কৃষ্ণ কেন্দ্রিক হয়। তাই এই চিত্তটাকে তৈরি করতে হবে, জমি চাষ করে তারপর বীজ বপন করতে হয়। জমি চাষাবাদ না করে সেই মাটিতে কোনো বীজ বপন করলে ভালো অঙ্কুরোদ্গম হয় না, ভালো চারা হয় না, ভালো ফসল আশা করা যায়। আমরা 80% দীক্ষা গ্রহণ করেছি, গুরু গ্রহণ করেছি, কৃষ্ণ ভক্তিতে আসতে পারিনি। ব্যর্থতা আমাদের। আমার এই সংসারকেই মনে হয় স্ত্রী পুত্র নাতি নাতনি টাকা পয়সাই মনে হয়, আর তাদেরকে নিয়ে কেবল দুঃখ পাই। কৃষ্ণকে নিয়ে একবার ভাবতে পারি না, ও দুঃখ পাচ্ছে, ওর সেবা হয়নি, ওর নাম করতে পারিনি। এই কৃষ্ণ ভক্তিতে আমি আসতে পারছি। আমি কিন্তু দীক্ষাও গ্রহণ করেছি। কারণটা কি? নেশার দ্বারা আমি আকৃষ্ট হয়েছি, আর আমি জীব হত্যা করে চিত্তটাকে বিনষ্ট করে ফেলেছি। তাই কোন অ্যান্টিবায়োটিকে আমার কাজ হয় না। তাই এখান থেকে যদি আমাকে উঠতে হয় তাহলে শ্রীমদ্ ভাগবতম রূপে অ্যান্টিবায়োটিক দরকার। আর যদি ভাগবতম রূপে অ্যান্টিবায়োটিক আমার জীবনে প্রয়োগ করতে না পারি, তাহলে আমিও মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমার কথাগুলো কি আপনাদের খুব কষ্ট দিচ্ছে? না, আমি যদি কাউকে কষ্ট দিই তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আসলে বোঝানোর জন্য অনেক কথা বলতে হচ্ছে। তাই বৃন্দাবনে ভগবান গিরিরাজ রূপে রয়েছে, আর এই গিরিরাজ ভগবান নিজে প্রকাশ করলেন যে আমি স্বয়ং কৃষ্ণ, আমি এই বৃন্দাবনে রয়েছি। সেই লীলা আমরা শুনি। একবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী তিনি গোলক বৃন্দাবনে চতুর্দশ ভুবনের উপরে মাটি থেকে আকাশ যত দূরত্ব, আকাশ থেকে আবার আকাশ, আকাশ থেকে আবার আকাশ, এরকম উপরে 7টা স্তর, নিচে 7টা স্তর। এই 14টা স্তরের উপরে রয়েছে ভগবান চতুর্দশ ভুবনে গোলক বৃন্দাবন। কখনো কখনো আমাদের বাবা মা অনেকে মরে গেলে মনে করে স্বর্গবাসী হয়েছে, ওটাই অনেক হিন্দুরা এখনো অনেকেই জানে স্বর্গ আর নরক, ওখানেই যাবে। ভগবান ভক্ত বলতে, হে ভগবান অনাদিকাল আমাকে নরকে রাখো, তবু স্বর্গের দ্বার প্রান্ত আমাকে তুমি দেখবার সুযোগ দিও না, কারণ আমি স্বর্গে যেতে চাই না। আমি এই নরকের যন্ত্রণা প্রাপ্ত হয়ে ভক্তি করে তোমার গোলক ধামে যাবো, আমি স্বর্গে যাবো না। আমাদের সনাতনীরা কি করে? স্বর্গে যেতে চায়, জানতে চায় না শাস্ত্রে কি বর্ণনা আছে।
আমার কোথায় যাওয়া উচিত, আমার আসল বাড়ি কোথায়, আমি কোথা থেকে পতিত হয়েছি, আমি ফিরে যাব কোথায়, সেই জ্ঞান আমাদের কাজ করে। তার কারণ হচ্ছে আমি শাস্ত্র না শ্রবণ করি না পড়ি। তাই শ্রীমতী রাধারানীকে নিয়ে বলছে, শ্রীমতী চলো আমরা ভৌম বৃন্দাবনে যাবো। ওই যে ছায়ারূপে এই জগতে যে বৃন্দাবন, চলো আমরা বৃন্দাবনে যাব। বাবারা বুঝতে পারবে এই বিষয়টা। সহধর্মিনী একবার যদি না বলছে, তাকে অভিমান কন্ট্রোল করাটা কত কঠিন। যদিও পায়ের নিচে মায়ের মাটি নেই, তবু অভিমানে তো একদম বিলীন হয়ে গেছে। শ্রীমতী বলছেন, আমি বৃন্দাবনে, বই ভৌম বৃন্দাবনে আমি যাব না। তোমার বৃন্দাবনে যদি যেতে হয়, ওই ভৌম বৃন্দাবনে তুমি যাবে। কৃষ্ণ বলছে, চলো না, একবার যাই। দেখো কত জীব অধপতিত হয়ে আছে, কেউ ফিরে আসতে চায় না, সংসার সুখে বিবল হয়েছে। চলো ওদেরকে একটু ফিরিয়ে নিয়ে আসি। রাধারানী মানে মানে ভাবছে, গেলেই তো হবে না, গেলে তো ওখানে গিয়ে এমন কোন ব্যবস্থা করতে হবে যাতে আমার এই পুত্ররা, এই সন্তানরা ফিরে আসতে পারে। গেলাম, কিছু নিয়ে না গেলে কেমন হয়? জামাই বাড়ি যখন যায়, বাবা জামার সময় 2 কেজি ডাল, একটা নারিকেল, 2টা জামরুলা, আরো কিছু দেয় মা। আর মা যখন যায় তখন নিজে আরো কিছু কাঠিটা বড় করে দেয়। শ্রীমতী ভাবছে, না শুধু গেলে হবে না, আমি তোমার ওই বৃন্দাবনে একা একা যেতে রাজি নেই। আমি ওখানে গেলে বিশেষ কিছু কার্য সম্পন্ন করতে হবে, তাহলে আমি যাব। দেখুন, শ্রীমতী রাধারানীর মতো করুণা এই জগতে আর কেউ আমাদের বলে। শ্রীমতী রাধা ঠাকুরানীকে আমরা বলবো, রাধারানীকে একবার ডাক দেব সবাই। শ্রীমতীর যদি দয়া হয় তাহলে আমরা হয়তো কৃষ্ণ ভক্তিতে উন্নতি করতে পারবো। রাধে 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 শ্যাম। এবার কৃষ্ণ বলছে, তুমি কেন যাবে না? বলছে, যেখানে যমুনা নদী নেই, যেখানে গোবর্ধন নেই, আমি সে স্থানে পা রাখবো। কৃষ্ণ মনে মনে ভাবছে, তাহলে আমার যমুনাকে নিতে হবে, আবার গোলক থেকে আবার ছিদ্র করে আবার পৃথিবীতে যমুনাকে পাঠাতে হবে, আবার এই পর্বত তাকে আবার পাঠাতে হবে। আচার্যরা কীর্তন করেছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহয়বতরি। বলছে, হে ভগবান, আপনি যখন আসেন এই জগতে, তার আগে আপনার পার্শ্বদের পরিকরদেরকে প্রেরণ করেন, এমনকি দেবতাদেরকেও আপনার এই লীলাকে পরিপুষ্ট করার জন্য আগে পাঠান। যাও, যেমন গোপালদি বাজারে যদি প্রধানমন্ত্রী আসে, তাহলে তার আগে উপজেলা চেয়ারম্যান পিওনকে বলবে জায়গাটা রেডি করো, এমপি কে দায়িত্ব দিবে, থানা নির্বাহী অফিসারকে দায়িত্ব দিবে, তারপরে প্রোটোকল দিয়ে একদিন নিয়ে আসবে। আগে তৈরি করে নিবে কোনো অসুবিধা আছে কি নেই, তার আসার মতো ব্যবস্থাও তারা করে নেবে। তাই ভগবান আসার আগে দেবতাদেরকে পাঠিয়েছেন, যাও। সমস্ত দেবতারা মা প্রভু বা কৃষ্ণের সঙ্গী হয়ে জন্ম নিয়েছে ভিন্ন ভিন্ন ভাবে, দেবতা রূপে নয়, ভগবানের সখী মঞ্জরি গোপ সখা রূপে। আবার চৈতন্য মহাপ্রভু রূপে যখন এসেছেন, তখন গৌর পার্শ্বদ এই জগতে আবির্ভূত। শ্রীমতী রাধারানী দেখতে এই জগতে আসবেন, 2টা জিনিস নিয়ে আসবেন। শ্রীমতী বলতে, শোনো, আমি ব্রজে যাবো ঠিকই, তবে আমি কিন্তু ওই ব্রজ ছেড়ে আর কোথাও যাব না।
বৃন্দাবন ছেড়ে মাঝে মধ্যে যাবে, কারণ তার উনি তো নাটের গুরু, কখন কোন প্ল্যানিং করে ফেলবে আমি ওনার পাশে পাশে দৌড়াতে পারবো না। এখনকার মায়েরা কি করে, বলে তুমি যাত্রা গানে যাও, আমার কেন নিলে না, তুমি গেছো যাত্রা গানে, আমি যাবো সিনেমার গানে, হয় না? ঝগড়া হয় কিনা? ভাবে শ্রীমতী বলছে না, আমি ঘর ছেড়ে যাবো না, আমি কেবল বৃন্দাবনেই থাকবো, আমি ঘরের বাইরে যাবো না, কারণ আমি যে বধূ। এখন বৃন্দাবনের মায়েরা রাস্তায় হাঁটলে এক হাত ঘুমটা দেয়, এক হাত এখনো দিচ্ছে। যারা বৃন্দাবনে যাবেন দেখতে পাবেন আজও সেই শিক্ষা রয়েছে। তাই বৃন্দাবনে আমরা যাবো শিখতে। আমি আমাকে কি করে সুরক্ষিত রেখে আমাকে কৃষ্ণের চরণে আত্মসমর্পিত করাবো, আমি আর কারো জন্য নয়। তাই আমাদের এই জীবনটাই, শরীরটাও তপস্যা। এটা শুকুর, বিড়াল, শিয়াল ছিঁড়ে খাবে সেই জন্য নয়, এটা কেবল কৃষ্ণের জন্য। এই চিন্ময় জগতে বৃন্দাবন যেভাবে সাজাচ্ছেন, সেই রূপেই এই ভৌম জগতে কৃষ্ণ বৃন্দাবন সাজিয়েছেন। যেখানে যেটা আছে বৃন্দাবনে একদম সেম ভাবে সাজিয়েছে। কেন? শ্রীমতী আসবেন তাই। रूप गोस्वामी पाद भागवत में वर्णना करेছেন, समस्त दुनिया में ब्रज मंडल श्रेष्ठ, ब्रज मंडल में वृंदावन श्रेष्ठ, वृंदावन में गोवर्धन श्रेष्ठ, गोवर्धन में राधा कुंड श्रेष्ठ। আমাদের কাছে কোনটা শ্রেষ্ঠ? আমেরিকায় যাও, ইয়াং যুবকরা বলবে যে না এখন বিদেশ যেতে হবে, ভালো ইনকাম আছে। আমরা কোথায় যাব? শ্রেষ্ঠ দেশ কোনটা? আমেরিকা। কিন্তু আচার্য পাদ বলছেন কি, গোস্বামী পাদ বলছেন সমস্ত দুনিয়া মে বৃন্দাবন শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে আর এই শ্রেষ্ঠ স্থান নেই। আমি কোথায় যাচ্ছি? আমি কোন দিকে যাচ্ছি? আমি তো আমার আসলকে ভুলে যাচ্ছি। তাই এই মথুরা মন্ডলের চেয়ে বৃন্দাবন শ্রেষ্ঠ, বৃন্দাবনের চেয়ে গোবর্ধন শ্রেষ্ঠ, আর গোবর্ধনের চেয়ে রাধা কুণ্ড শ্রেষ্ঠ। সনাতন গোস্বামী পাদ এই রাধা কুণ্ডের সম্বন্ধে বলছেন, রাধা কুণ্ডে যে জন করিবেছে না, রাধার সম প্রেম আমি তারে করি দান। কৃষ্ণ বলছে আমি রাধাকে যে প্রেম করি, যদি রাধা রানীর কুণ্ড, শরীরটুক কুণ্ডে যদি একবার কেউ অবগাহন করছে, তাহলে আমি রাধা রানী সম্বন্ধীয় প্রেমটাকে আমি দান করি। কৃষ্ণের কাছে রাধা রানী কত প্রিয়। আর আমাদের জীবনের উদ্দেশ্য, লক্ষ্যই হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা, কিচ্ছু লাভ করার নয়। টাকা তাই সেই বৃন্দাবনে ভগবান শ্রীমতীকে নিয়ে আসার পূর্বেও কয়েকবার এসেছেন। সত্যজিৎ ভগবান বৃন্দাবনে এসেছেন। আমি একটু রাগ করবো কিন্তু আজকে আপনারা মেনে নিতে পারবেন? আর কবে দেখা হয়, মরেও তো যেতে পারি, আমার একটু সহ্য করবে না? সেই বৃন্দাবনে ভগবান কৃষ্ণরূপে আসার পূর্বেও এসেছেন। সত্যযুগেও ভগবান এসেছিলেন বৃন্দাবনে। কি রূপে? চতুর্ভুজ নারায়ণ রূপে ভগবান এই মথুরা মণ্ডলে এসেছেন। কৃষ্ণ বৃন্দাবনের একটা জায়গায় 4 যুগে এসেছেন, সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, কলি যুগে। আমরা 4 যুগে কি গোপাল দিকে জন্মগ্রহণ করবো বা ঘুরে গোপাল দিয়ে আসবো? এমন কোন সিকিউরিটি আছে? কৃষ্ণ মথুরায় একটা বন রয়েছে, বৃন্দাবন বলা হয়। বৃন্দাবন হচ্ছে
ওটাকে বলা হয় দ্বাদশ বনাত্মক ব্রজমণ্ডল ধাম। এর মধ্যে বন আছে, মহাবন আছে, উপবন আছে। তাই বৃন্দাবনের একটা বনের নাম হচ্ছে মধুবন। কি বন? মধুবন। এই মধুবনে ভগবান প্রত্যেক দিকে এসেছেন। সত্যযুগে যখন 4 হাত রূপে কৃষ্ণ আসতেন, আমরা ধ্রুব মহারাজের নাম শুনেছি। ধ্রুব মহারাজ যখন সুখী হওয়ার জন্য, পিতার দায়িত্ব প্রাপ্ত হওয়ার জন্য সৎমায়ের নির্দেশে আরাধনা করতে শুরু করলেন, ভগবানের নাম করতে শুরু করলেন। দেখুন কি দুর্গতি ভগবানের নাম। যদি আমরা সিদ্ধান্ত না জেনে নাম করি, কোন নামটা করব এবং কোন বিষয়কে চাইব সেটা যদি না জানি, তাহলে ধ্রুব মহারাজের মতো আমাদেরকে দুঃখ পেতে হবে। ধ্রুব মহারাজ আজও গোলক বৃন্দাবনে যেতে পারেনি, আজও ধ্রুব লোককে পাহারা দিচ্ছে। সাক্ষাৎ ভগবানের দর্শন লাভ হয়েও ভগবানের লোকে ফিরে যাওয়ার সৌভাগ্য লাভ করতে পারে। এটা হচ্ছে সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলস। সিদ্ধান্তকে জানতে হবে যে আমি কি করব, কি ভাববো, কোনটা আমি গ্রহণ করব। ধ্রুব মহারাজ যখন নাম করছেন, দেখো ধ্রুব মহারাজের কিন্তু নিষ্ঠা ছিল, তো সে একটা লোক পেয়েছে। আমাদের কিন্তু নিষ্ঠা নেই। কিরকম নিষ্ঠা? যখন স্বয়ং গুরুদেব নারদ মুনি এসে দাঁড়ালেন তাকে পথ দেখানোর জন্য, কিভাবে সে বৃন্দাবনে ঢুকবে আর কোথায় গেলে সে ভগবানের দর্শন পাবে, সে সময় ধ্রুব মহারাজ বলছে নারদ মুনিকে, আপনি যদি আমার ভগবানকে দর্শন দেওয়াতে না পারেন, আমার সাথে স্থল করে আমার রাস্তাকে অবরুদ্ধ করবেন না, দয়া করে আমার রাস্তাটা ছেড়ে দিন। আমরা তাই বলবো? আমরা আমাদের যাত্রাপথে কাউকে পেলে গল্প দিয়ে বসে যাবো তার সাথে, তার বাড়িতে একদিন লাগে বেড়াবো, আমাদের লক্ষ্যে ফিরে যেতে চাই না, বেড়াবো তারপর আবার যাবো। একটু আমার ঘরে বসে যান, দোকানটা বাড়িয়ে গেলেন, যাবো কিনা? যাবো। ব্রহ্ম মহারাজের নিষ্ঠাটা এমন ছিল, বলছে যদি আমার লক্ষ্য আমার ভগবানকে আপনি সন্ধান দিতে না পারেন, নারদ মুনির মতো এত মহান ভক্ত বলছে, তাহলে দয়া করে আমার রাস্তাটা অবরুদ্ধ করবেন না, ছেড়ে দিন। ভাগবতমে তাই শিক্ষা রয়েছে। এই ধরনের শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করে আমরা কৃষ্ণ আরাধনায় ওরকম নিষ্ঠাবান, তাইলে তো আমরা কৃষ্ণকে পাওয়ার আশা করতে পারি। যদি তাই না হয়, তাহলে তো আমাদের জীবনে আশা করার কোন সুযোগ নেই। যখন মধুবনে গেলেন ধ্রুব মহারাজ, নারায়ণ রূপে কৃষ্ণ দর্শন দিলেন। ধ্রুব মহারাজের মস্তকে নারায়ণের বাম হস্তের শঙ্খের দ্বারা ধ্রুব মহারাজকে পবিত্র করলেন। ধ্রুব মহারাজ নারায়ণ রূপকে দর্শন করলেন। বলছে, বৎস তুমি কি চাও? বলছে, আমি পিতার সাম্রাজ্য চাই। আর দুর্ভাগ্য এই জগতে কিছু থাকে না। কিসের জন্য আরাধনা করেছেন? রাজ্য পাবে বলে। আমরা কুরুক্ষেত্র যুদ্ধে দেখতে পাই অর্জুন মহাশয় যখন কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃষ্ঠামী তাম ধর্ম সমুরাসিতা, উনি বলছে আমি কার্পণ্য জনিত কারণে কিং কর্তব্য বিমূঢ় হয়েছে। কৃষ্ণকে বলছে অর্জুন মহাশয়, আমার কৃপণতার কারণে আমি আসলে আরাধনা করিনি, আমার বুদ্ধির ভুল আছে, তাই আমার কর্তব্য ভুলে গিয়েছি। আমার সামনে আমার শ্বশুরকুল, মাতৃকুল, পিতৃকুল, আত্মীয় স্বজন সবাই আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে রাজ্য লাভ করব, এই রাজ্যের সুখ আমার দরকার নেই। কৃষ্ণ কৃষ্ণ বলছে, শুনো, তোমাকে ক্রেডিট নিতে হবে, আমি সব মেরে রেখেছি। 18 লক্ষ এই সৈন্য সব মরা, ওরা কেউ জীবিত নাই। শুধুমাত্র তুমি ক্রেডিট নিতে হবে, একটু যুদ্ধ করে তাই তুমি দাঁড়াও। তুমি যদি যুদ্ধ না করো, তাহলে আমি ধর্ম স্থাপন করবো কি করে? তুমি একটু যুদ্ধ করো। অর্জুন মহাশয় কত কনসাস ছিল যে আমি যুদ্ধ করে এই রাজ্য আমার লাগবে। আর ধ্রুব মহারাজ কি করেছে? নাম করে, নক্তব্রত করে, না খেয়ে দিনের পর দিন
মধ্যে দিয়ে হেঁটে ভগবানকে লাভ করে এসে আমি পিতার রাজ্য চাই, পিতৃ সুখ আমি পাবার সুখ পাই নাই, তাই আমি পিতার রাজ্য চাই। ভগবান বলছে কথা আছে, নাহি দেন কৃষ্ণ প্রেম রাখেন লুকাইয়া। কৃষ্ণ কখনো নিজেকে বিক্রি করে তার কথা মতো চলতে চায় না। বৈষ্ণব আচার্যরা বলছে, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব করা। একমাত্র কৃষ্ণের ভক্তের হৃদয়ের মধ্যেই কৃষ্ণ অবস্থান করেন, বিশ্রামে থাকেন। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, আমার হৃদয়ে নেই। কৃষ্ণ ভক্তের হৃদয়ে ভগবান বিশ্রামে থাকে, সুরক্ষিত থাকে। ধ্রুব মহারাজ সেটা চায়নি। বাবার রাজ্য চেয়েছে, বলছে তথাস্তু, আমার একদমই, আমি তোমার কথা মতো চলতে পারবো না, তুমি আমার কথাই চলো। তাহলে তুমি যেহেতু রাজ্য চাচ্ছ, বাবার যে রাজ্যটা এটা তো অনিত্য, এটা তো নির্বাচন করে রাজা পরিবর্তন হবে, জমিদার পরিবর্তন হবে। তো তুমি যেহেতু তপস্যা করেছো, তাই তোমাকে আমি এই অনিত্য একটা রাজ্য দিব না, একটা নিত্যকালের রাজ্যতেই বেশি দিন যেটা ভোগ করতে পারবা, কারণ তোমার তপস্যার দ্বারা তুমি বেশি দিনের একটা ফল পাবে তোমার কাছ থেকে। এসেছো যেহেতু তাই কি ধ্রুবলোকটাকে তুমি হচ্ছে পরিচালনা করো, ওখানে যাও। আজ ধ্রুব মহারাজ ধ্রুবলোককে পরিচালনা করছে, কত দুর্ভাগ্য। আমরা যদি আমাদের জীবনের সিদ্ধান্ত না জানি, তাহলে আমাদের এরকম বহু কাল এই জগতে অবস্থান করতে হবে। এই শিক্ষা কোথা থেকে গ্রহণ করব? শ্রীমদ্ ভাগবতম থেকে। তাই সত্যজিৎ ভগবান ওই মধুবনে ধ্রুব মহারাজকে দর্শন দেওয়ার জন্য এসেছিলেন। ত্রেতাযুগে যখন ভগবানের রাম রূপে প্রকটিত হলেন, আর বৃন্দাবনে প্রত্যেকটা গল্পে গল্পে অসুরের প্রভাব ছিল। আমরা অসুর দেখেছি কি? অসুর দেখতে কেমন? মায়েরা বলবেন, অসুর দেখতে কেমন দেখেছেন? বাবারা দেখেছেন অসুর কেমন দেখতে? ভগবত গীতায় বলছেন না, ভগবত গীতায় বলছে দৈব গুণ সম্পন্ন, আসরিক গুণ সম্পন্ন। হ্যাঁ, বিকট উদ্ভাট এ কথা সত্য, যুগে যুগে এরকম ছিল। আমরা তখন ত্রেতাযুগ দেখি, তখন দেখি অসুর ছিল শ্রীলঙ্কায় আর দেবতারা ছিল ভারতে। এত প্রত্যেক যুগে পাশাপাশি পাশাপাশি ছিল, কিন্তু কলিযুগে কি হয়েছে? ভিতরে ঢুকে গেছে শরীরের মধ্যে। এখন ভিতরে যে অসুর ঢুকে গেছে, তাকে বের করতে হবে। আমাদের শরীরের অসুর কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই অসুরকে বের করতে না পারলে সমূলে বিনাশ, আমি আর সুখী হতে পারবো না। তাই যখন রামরূপে ভগবান আসলেন, শুনতে পেলেন যে বৃন্দাবনে অসুরদের খুব প্রভাব হয়েছে, ওখানে ব্রজবাসীগণ সুস্থে বসবাস করতে পারছে না। এখন প্রশ্ন হতে পারে, উনি আসলেন ত্রেতাযুগে, উনি তো দাপরের কৃষ্ণ না, বৃন্দাবনে উনি এবার আসবে কেন? আমরা আগে শুনেছি না যে তপস্যা করতে বনে যেতে হয়। কলিযুগে তপস্যা করতে বনে যেতে হয় না, মঠ মন্দিরে গিয়েও তপস্যা করে থাকা যাবে, আর গৃহেও শুদ্ধ ভাবে ভগবত ভক্তি করে থাকা যাবে। কলিযুগে বনে গেলে বনপশুরা আমাকে খেয়ে ফেলবে, আরো ক্ষতি হয়ে যাবে, তপস্যা করতে পারবে। বনরূপ পশুরা আমার চিত্তটাকে বিনষ্ট করে দেবে। তাই আমরা মঠ মন্দিরে গিয়ে ওখানে অবস্থান করে কিন্তু থেকে একটা জীবন তপস্যা করে কৃষ্ণকে লাভ করতে পারবো, আর সত্য সাত্বিক ভাবে ঐকান্তিক নিষ্ঠার সাথে গৃহে থেকেও। তাই রাম শত্রুঘ্ন ছোট ভাইকে বলছে, শত্রুঘ্ন তুমি বৃন্দাবনে যাও, শুনেছি লবঙ্গাসুর মধুবনে অবস্থান করছে,
তুমি সেখানে গিয়ে লবঙ্গাসুরকে বধ করে আসো। লবঙ্গাসুর আসছে 3 মাস হয়ে গেছে, একটা গুহার মধ্যে 10, 12, 13 বা 15 হাত লম্বা একটা অসুর তাকে বধ করতে পারছে না। বার প্রতিদিন যুদ্ধ হচ্ছে। 3 মাস পরে রাম ভাবছে, ভ্রাতাকে আমি অসুর বধ করতে বৃন্দাবনে পাঠালাম, ভাইয়ের কোনো অসুবিধা হয়েছে কি, অমঙ্গল হলো কিনা, এখনো তো ফিরে আসছে। একটু অমনোযোগী হয়েছেন আপনারা। আমরা একটু হরিনাম করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মায়েরা বলেই না, বহু দেশে মায়েরা বলে বলবেন হরে হরে, আমার কানে আসছে না, হরে রাম হরে রাম 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 হরে হরে। মায়ের প্রভু ধরিলেন, তুমি কাই গৌর প্রেমানন্দে। তাই রাম ভাবছে যে মনে হয় আমার ভাইয়ের কোন অসুবিধা হয়েছে, বৃন্দাবনে আসছে। 2 ভাই এসে মধুবনে এসে লবঙ্গাসুরকে বধ করে। সত্যযুগে নারায়ণ রূপে আসলেন বৃন্দাবনে ভগবান, ধ্রুব মহারাজকে দর্শন দিলেন। ত্রেতা যুগে লবঙ্গাসুরকে বধ করার জন্য, শত্রুঘ্নকে ফিরিয়ে নেওয়ার জন্য ভগবান আবার আসলেন এই মধুবনে। এবার দাপর, এবার নাটের যুগ, এবার দাপর যুগে স্বয়ং কৃষ্ণ আসলেন বৃন্দাবনে। যখন কৃষ্ণ আসলেন তখন অসুরের আর কোন শেষ নেই, একজন গেলে 10 জন দাঁড়ায়। নন্দ মহারাজ কয়েকবার বাড়ি পরিবর্তন করেছে, এক গ্রাম থেকে আর এক গ্রামে গিয়ে বাড়ি বানিয়েছে, তারপর সুরক্ষা পাচ্ছে। তাই মধুকৈটব নামক দৈত্যকে বধ করার জন্য স্বয়ং কৃষ্ণ রূপে ভগবান বৃন্দাবনের মধুবনে এসেছে। তাই বলা হয় বিপদ বন্ধন শ্রী মধুসূদন, ভগবানের আরেক নাম মধুসূদন। মধুকৈটব নামক দৈত্যকে উনি বধ করেছিলেন বলে ওনার এই নাম হয়েছে। উনি 3 যুগে চলে আসেন, সত্যে আসলেন, ত্রেতায় আসলেন, দাপরে আসলেন। এবার শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে যখন কৃষ্ণ এই জগতে আসলেন, কৃষ্ণ আর একটা সুযোগ দিলেন। মনে মনে ভাবছে, কৃষ্ণ রূপে আমি যখন এই জগতে এসে লীলাবিলাস করেছি, আমার লীলাবিলাস করার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আমি যে লীলা করেছি তা যখন এই জগৎদীপ শ্রবণ করবে, আমার লীলার স্থানগুলো যখন দর্শন করবে, তখন এই অধপতিত সমস্ত জীব এই জগৎ থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে এই 3 কল্প দর্শন করাতে হবে পদ্ধতি, যে সংসার কারাগারে আবদ্ধ হয়ে গেছে, এই পদ্ধতিকে দর্শন করাতে হবে। যদি দর্শন করে তাহলে মুক্ত হয়ে যাবে। তাই উনি কি করলেন? উনি ভক্ত ভাব অঙ্গীকার করে উনি এই ধাম পরিক্রমায় গেলেন, বৃন্দাবনে যাব। আমি কোথায় যাব? বৃন্দাবন। বৈষ্ণব আচার্যরা বলছে, গৌর আমার যেসব স্থান করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান ফেরিব আমি প্রণয়ী ভক্তের সাথে। প্রণয়ী ভক্ত মানে প্রেমী ভক্তের সাথে আমি ভগবানের দিব্য ধাম গুলো দর্শন। আমার টাকা আছে কি আমি বৃন্দাবন দেখে আসবো, লাভ হবে না। ভক্তের সঙ্গে যেতে হবে, ভগবানের ভক্তের সাথে গেলে আমার প্রেম লাভ হবে।
তাই চৈতন্য মহাপ্রভু এই মধুবনে গিয়ে বলছে এখানে সত্যযুগে ভগবান এসেছিল, ত্রেতা যুগে এসেছিল, দ্বাপর যুগে গেছিল, আমিও তো ভগবান স্বয়ং, আমি সেই লীলা পরিদর্শন করার জন্য আমি নিজেও আবার আসলাম। তাই ওখানে ওই বৃন্দাবনের ধুলিতে চৈতন্য মহাপ্রভু ভক্তের সঙ্গে গড়াগড়ি দিয়েছেন। তাই এই মধুবনে সবাই অত্যগতি গিয়ে ভগবানের যে পাদস্পর্শ, তার ভিতরে ভগবানের চরণ ধরে ওখানে করেছেন, তাই সবাই সেখানে আজও গড়াগড়ি দেয় এবং সেই বৃন্দাবনের ধুলি সবাই সবার হৃদয়ে এবং মস্তকে ধারণ করে পবিত্রতা লাভ করে। সেই বৃন্দাবন ধাম, সেখানে শ্রীমতী নিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান এসেছেন। যেহেতু শ্রীমতী বলছে আমি যাব না, আমার লাগবে যমুনা নদী আর আমার লাগবে গোবর্ধন পর্বত। ভাগবতে বর্ণনা করেছেন এই গোবর্ধন পজিশনগত ভাবে বৃন্দাবনে দ্বিতীয় স্থান লাভ করেছে আর যমুনা প্রথম স্থান লাভ করেছে। কিভাবে? যমুনা নদীর সমস্ত ৮৪ কোটি বৃন্দাবনে ঘুরে ঘুরে নদী রূপে প্রবাহিত হচ্ছে, তার জায়গা বেশি লেগে গেছে, সে প্রথম স্থান। আর গোবর্ধন একটা জায়গার মধ্যে স্থান নিয়েছে, দ্বিতীয় স্থান। এই গোবর্ধনটা দেখতে একটা ময়ূর পাখির মতো। কিসের মতো? ময়ূর পাখির মতো। পূর্বে আমি বলেছিলাম বৃন্দাবন দর্শনে যারা যায় তাদেরকে কৃষ্ণ স্বয়ং দর্শন দেয়। কি রূপে? বৃন্দাবন বসবাসকারী নারী পুরুষ এসে কথা বলতে পারে, আপনাকে জল দিতে পারে, কিন্তু আপনি বুঝতে পারবেন না কৃষ্ণ আসছে নাকি আসে। দর্শন কিন্তু কৃষ্ণ দিচ্ছে। তাই হৃদয় ভাবে তৈরি না হলে বলছে, আচার্যরা বলছে যত্র তত্র নেত্র পরে তত্র কেবল কৃষ্ণ। দৃষ্টি যদি শুদ্ধ না হয় কৃষ্ণ দর্শন হবে না। তাই বৃন্দাবনে যে গোবর্ধন তো ময়ূরের মতো, ময়ূরের দেখবেন এই চোখ পর্যন্ত গলা থেকে দেখতে কালারটা একটু নীল বর্ণ, ওই নীল বর্ণটাই কৃষ্ণের গায়ের রং। তাহলে কৃষ্ণ কেমন? ঘন কালো মেঘের মতো, মেঘও না নীলও না, কেমন একটা বর্ণ। এই যে কৃষ্ণের গায়ের রং। কৃষ্ণ প্রথম তার রূপকে দেখায়, ময়ূর রূপে এসে দর্শন দেয় এই রং দিয়ে। তারপর দেখা দেয় ব্রজবাসীগণ। গোবর্ধনটাও সেই ময়ূরের মতো। ময়ূরের যেমন লেজ আছে, পিঠের উপরে উঁচু আছে, সামনে মাথা আছে, দুপাশে দুটো চোখ আছে, গোবর্ধনটাও দেখতে তেমন। পিছনে লুচুরি গোটা লেজ আছে, মাঝখানে উঁচু আছে, সামনে এসে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দুইটা চোখ আছে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড রূপে দুইটা। এই ৮৪ ক্রোশ বৃন্দাবনে গিয়ে গোবর্ধনকে পরিক্রমা যখন করা হয় তখন ভগবান স্বয়ং কৃষ্ণকে পরিক্রমা করা হয়। স্বয়ং কৃষ্ণ তাকে কৃপা করে। এই গোবর্ধনজি বৃন্দাবনেও দুই ভাবে এসেছে। একবার গোবর্ধন বৃন্দাবনে আসবেন বলে প্রস্তুতি গ্রহণ করেছেন। কারণ ভগবানের ভক্ত ছাড়া কিন্তু কোথাও যায় কি? আচার্যরা গিয়েছে, যেই দেশে ভাই নিতাই নাই সেই দেশে না যেও। যেখানে রসিক ভক্ত নাই, শুদ্ধ ভক্ত নাই, সেখানে তুমি যাইও না। সন্ন্যাসী সাধু সন্ত মহাত্মাকে বলেছে, জাগতিক ব্যক্তির কাছে গিয়ে তুমি তো কিছু পাবে না, আগেই বলবে আপনার বাড়ি কোথায়, ছেলে মেয়ে কয়জন, বাবা মা আছে। জাগতিক কথা শুনতে যাবে কি? বলবে তা আমার মেয়েটার তো বাচ্চায় দুধ পায় না, একটা ঘুরিয়ে দিতে পারে।
কারণ সে তো জাগতিক বিষয় ভাববে, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও। ভগবানও কি করেছে, উনি ওনার ভক্ত ছাড়া কোথাও যেতে চান। যখন রামলীলায় ভগবান রামের পত্নী সীতা দেবী হরণ হয়েছে, এই আপন ভার্যাকে ফিরিয়ে আনার জন্য যখন সমুদ্র বন্ধন করতে চেয়েছিলেন, তখন সমুদ্র বন্ধনের সময় হনুমানজি গিয়ে গোবর্ধনকে নিয়ে এসেছিলেন। যখন বৃন্দাবন পর্যন্ত আসছে, তখন শুনতে পেলেন সমুদ্র বন্ধন হয়ে গেছে। কাঠবিড়ালি প্রাণী আর বানর সেনারা মিলে সমুদ্র বন্ধন করে ফেলেছে। গোবর্ধনকে, আমি তো বৃন্দাবনে আসার জন্য তোমার সাথে এসেছি, আমি তো আর ওখানে যাবো না, আমি আর যাবো না, যেহেতু সমুদ্র বন্ধন হয়ে গেছে আমি এখানে থেকে যাবো, তুমি চলে যাও হনুমান। হনুমান বলছে, তুমি যেহেতু এখান থেকে যাবে না, আমার 100 রূপে আমি এই গোবর্ধনে থেকে যাবো। 100 রূপে হনুমান ভগবান গোবর্ধন গিরাজ মহারাজ কে জয়। আরেকবার ভগবান গিরিরাজ বৃন্দাবনে আসবেন, কিসের মাধ্যমে? পুলস্ত ঋষির মাধ্যমে। পুলস্ত ঋষি উনি শালমণি দ্বীপে পশ্চিম ভারতে দ্রোণাচল পর্বতের পুত্র। এই গিরিরাজ পর্বত, এই পর্বতের উপর তপস্যা করতে। তাই আমাদের হিন্দুরা জানে তপস্যা করলে বনে যেতে হয়, নাহলে পাহাড় পর্বতে চলে যেতে হয় না। তপস্যা করার জন্য আমাদের গৃহ এবং মঠ মন্দির আবশ্যক। কলিযুগ আমরা গিয়ে ওই পাহাড় পর্বতের বনে জঙ্গলে তপস্যা করতে পারব। তো পুলস্ত ঋষি পশ্চিম ভারতে ছিলেন, জল পায় না। দেখবেন কৃষ্ণ ভক্ত ছাড়া অন্যান্য ভক্তদের স্নান আদি অত শুদ্ধতার কোনো আবশ্যকতা খুব কম হয়। পুলস্ত ঋষি ভাবলেন, আমি পশ্চিম ভারতে তপস্যা করছি, এই পর্বতে আমি তো গঙ্গা পাচ্ছি না, তো আমি কাশীতে যাব। আমি কাশী যাব, আমি কাশীতে গিয়ে গঙ্গা স্নান করব, ওখানে থাকবো। কতদিন স্নান হচ্ছে থাকার, আমি স্নান করব, তপস্যা করব। তবে আমি এতদিন থেকে গেলাম, আমি গোবর্ধন পর্বতকে আমার সাথে নিয়ে যাব, দেখিও যায় কি। দেখবেন দীর্ঘদিন এক জায়গায় বাস করার পর নতুন করে কোথাও যেতে কষ্ট হয় সবকিছু দেখে। সবচেয়ে সূক্ষ্ম একটা উদাহরণ, এক বিছানায় ঘুমাতে ঘুমাতে কোথাও গিয়ে বলে, বিছানা লেগে ঘুমাইছি তো আজকে ঘুমটা ভালো হয়। তাই পুলস্ত ঋষি হাতে, আমি গোবর্ধন পর্বতকে নিয়ে যাব, আমি ওখানে একা থাকতে পারবো। গোবর্ধনকে বলছে, গোবর্ধন চলো, আমি পূর্ব ভারতে যাব। পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত, ওখানে গঙ্গা আছে, ওখানে আমি তপস্যা করব। পুলস্ত ঋষি আগেই জানতেন কৃষ্ণ আর রাধারানী আসবে। গোবর্ধনকে নির্দেশ দিয়ে দিয়েছে, গোবর্ধন তুমি বৃন্দাবনে যাও, কৃষ্ণ দিয়ে দিয়েছে। আসতে হলে তো একজন মাধ্যম লাগবে। পুলস্তকে বলছে, ঠিক আছে আমি যাব, তুমি এতদিন আমার সাথে ছিলা, তোমার মতো একটা তপস্বীকে আমি ছেড়ে দিতে পারি না, আমি তোমার সাথে যাব। তবে শুনো পুলস্ত, তুমি যদি আমাকে কখনো পথে রেখে বিশ্রাম নাও, তাহলে আমি কিন্তু তোমার সাথে যাব না, আমি ওখানে থেকে যাব। একদিন সকালবেলা স্নান করে আহ্নিকাদি করে বিধি তর্পণ শেষ করে যাত্রা করেছে। পুলস্ত ঋষি তার যোগবলের দ্বারা এই গোবর্ধন পর্বতকে মস্তকে ধারণ করেছে। ধারণ করে পর্বত নিয়ে আসবে। এই পর্বতে কোনো মাটি নেই, এই পর্বতটা সম্পূর্ণরূপে পাথরের তৈরি। আর এই গোবর্ধন পর্বতের লম্বা ছিল 64 মাইল। কত মাইল? আর চওড়া ছিল পাশে 60 মাইল। লম্বা 64, পাশে 60, আর উপরে উচ্চতা ছিল 16 কিলোমিটার। 16 কিলোমিটার তো কম, তাই না?
তাও তো 16 কিলোমিটার দেখতে এমন হতে হবে। আর যার 64 মাইল লম্বা, 60 মাইল চওড়া এত বড় পাথরের পর্বতটা পুলস্ত্য ঋষি তার মস্তকে ধারণ করে হাঁটি হাঁটি পা পা করে পূর্ব ভারতের দিকে যাত্রা করে। বলিয়ে গিরিরাজ মহারাজ কে অর্ধেক পথে যখন আসছেন, গিরিরাজ এত ভারী হয়েছে, এই গিরিরাজের ভারে পুলস্ত্য ঋষির পায়খানা প্রস্তাবের চাপ হয়েছে, বাহ্য ক্রিয়া করবে। এবার তো আর এই পর্বতকে নাম রেখে উনি বাহ্য ক্রিয়া করতে পারবেন। বৃন্দাবনে রেখে যমুনায় স্নান আদি করে বাহ্য ক্রিয়া করে, ঋষি তপস্বী যেহেতু তার তো বাহ্য ক্রিয়ার পর স্নান করতে হবে, না হলে তো তার দ্বাদশ অঙ্গে ভগবান এবং দেবতাদের কোন স্থান হবে না, অসুরে পরিণত হবে। তাই সে টয়লেট করে স্নান করেছে। আমরা একটু মাঝে মাঝে অসুর হই প্রতিদিন অনেকে, কিন্তু ঋষি তো কিন্তু হয়নি। তাই ওখানে গিরিরাজকে মাথা থেকে নিচে রাখছেন। বাহ্য ক্রিয়া শেষ করে পর্বতকে প্রণাম করে প্রার্থনা করে যখন পর্বতের নিচে হাত দিয়ে মস্তকে তুলতে চাইলেন, শত সহস্র গুণ ভারী হয়ে গেলেন গোবর্ধন পর্বত, আর উঠছে না। এবার পুলস্ত্য ঋষি বলছে, এই গোবর্ধন উঠো না কেন? বলছে, তোমার সাথে আমার তো কথা ছিল, তুমি কেন ভুলে যাও? তোমার সাথে আমার প্রতিশব্দ অঙ্গীকার যে আমি যাব ঠিকই, কিন্তু যদি আমাকে রাস্তায় রাখো আমি কিন্তু যাব না, আমাকে একসাথে নিয়ে যেতে হবে। তুমি তো আমার কথা রাখোনি, এখনই আমার কথা বরখেলাপ করেছো, ওখানে গিয়ে আমাকে কত না দুঃখ দিবে। আমি তোমার সাথে যেতে রাজি নই। কেন? কারণ এখানে রাধারানী কৃষ্ণ আসবেন, গোবর্ধন থাকবে। আচার্যরা বর্ণনা করেছেন বৃন্দাবনের এমন কোন স্থান নেই, এমন কোন ধূলিকণা নেই যেখানে বৃন্দাবনে কৃষ্ণ বলরামের শ্রীমতী রাধারানীর চরণ চিহ্ন নেই। তাই ব্রহ্মা পর্যন্ত প্রার্থনা করেন, আমাকে এই ব্রহ্মত্ব পদ থেকে বহিষ্কার করো, আমাকে বৃন্দাবনের ধূলি রূপে জন্ম দাও, আমি কেবল বৃন্দাবনের ধূলি হয়ে তোমার পাদ স্পর্শ পেতে চাই। তাই পুলস্ত্য ঋষি যখন তুলতে পারলেন না গোবর্ধনকে, পুলস্ত্য ঋষির মনে ক্ষোভ হলো। দেখবেন একটু সাধুরা রাগী টাইপের হয়, কথা বলতে বলতে ইচ্ছা করে, আর সাধারণ মানুষ বলে, দেখছো সাধু হইতে ভাব কি, কত রাগ হইলে সাধুগিরি করা যায় না। সাধুর বৈশিষ্ট্যই তার ক্রোধ হবে, তপস্বীর বৈশিষ্ট্যের ক্রোধ থাকবে, সাধুর দোষ নয়। তপস্যা ফলই ক্রোধের অভিযোগ। দেখবেন আগে দুর্বাসা ঋষি, এই ঋষি সেই ঋষি দাঁড়ে দাঁড়ে অভিশাপ দিয়ে দিয়েছে, শুনছেন না আপনারা? কারণ এটা তপস্যা করার ক্ষেত্রে ক্রোধ জন্ম হয়, এটা সাধুরা একটু রাগী হয়। বৈষ্ণবাচার্যরা বলতে, সাধকের হৃদয়ে যেন নারিকেলের ফল, উপরে কর্কশ বটে ভিতরে কোমল। রাগ করলেও ভিতর কিন্তু নরম, হট করে উঠে, কিন্তু একটু পরে আবার নরম হয়ে কর্কশ উপরে। তাই পুলস্ত্য ঋষি গিরিরাজকে বলছে, গিরিরাজ তুমি যেহেতু আমার কাছে যাবে না আমার সাথে, তাহলে এবার আমি তোমাকে অভিশাপ করছি। সাধুদের অভিশাপ কে ভয় না পায়। আমি তোমাকে অভিশাপ করছি, তুমি প্রতিদিন তিলে তিলে মাটির নিচে চলে যাও। গিরিরাজ বলছে, তথাস্তু, আমি মাটির নিচে চলে গেলেও তো আমি কৃষ্ণলীলা দর্শন করতে পারবো এখানে থেকে, তথাস্তু, আমি তারপরও তোমার অভিশাপ নিয়েও থাকবো। আমাদের জীবনে এই শিক্ষা গ্রহণ করা উচিত, আমরা যদি আমাদের সংসার কারাগারে স্বামী পুত্র পিতা মাতার দ্বারা অভিশপ্ত হই কৃষ্ণ ভক্তি করতে গিয়ে, তারপর আমাদের সেই অভিশাপকে মাথায় কৃষ্ণ ভক্তি